মাস্টার জর্জ, ভেতরে আসুন। আরে রোজি, তোমার বাবা অসুস্থ, ওনার পাশে বসার পরিবর্তে। মাস্টার জর্জ, আপনি কি বলতে চাইছেন? মাস্টার জর্জ, ভেতরে আসুন। আরে রোজি, তোমার বাবা অসুস্থ, ওনার পাশে বসার পরিবর্তে তুমি বাইরে ঘুরে বেড়াচ্ছ। এটা কাকে নিয়ে এলে? দেখো ম্যাগি, আসলে আমি এই ব্যক্তিকে বাবার চিকিৎসার জন্য নিয়ে এসেছি। কথা বাড়িও না, ওনাকে কাজ করতে দাও। কিন্তু এই ভুয়ো ডাক্তারটা কোথা থেকে এসেছে যে ব্যাগের বদলে পিঠে তলোয়ার ঝুলিয়ে ঘুরছে? এ কি তলোয়ার দিয়ে চিকিৎসা করবে? যদি ডাক্তারই হয় অন্তত ডাক্তার যেমন হওয়া উচিত তেমন তো হতে হবে। ম্যাগি, আগে আঙ্কেলকে সুস্থ করে নি। মনে হচ্ছে কোনো ফকির এসেছে। তুমি কি এর থেকে কোনো তাবিজ টোটকা এইসব করাবে? আমার বাবাকে নিয়ে তোমার চিন্তা করার কোনো দরকার নেই। ওনার জন্য লন্ডন থেকে ডক্টর স্যাম এসেছেন। উনি বাবাকে সুস্থ করে তুলবেন, আর তোমার মতো ভুয়ো ডাক্তারকে বের করে দেওয়া উচিত। হ্যাঁ, আমি ডক্টর স্যাম। আমি লন্ডন থেকে ডক্টরি পাশ করেছি, আর আমি এমডিও। আমি মাস্টার জংয়ের চিকিৎসা ভালো করে করতে পারবো। আমরা একাদশ শতাব্দীতে আছি, এটা অন্ধবিশ্বাসের যুগ নয়। যা ভেবেছিলাম, ওনার কোনো অসুখই হয়নি। ওই অশুভ আত্মা ওনার শরীরকে নিজের বশে করে রেখেছে, আর যে এই পরিবারের কাছাকাছি আসবে তাকেও মেরে ফেলবে। আঙ্কেলের চিকিৎসা এখন আমি করব। এটা কোনো ডক্টরের কাজ নয়। মজা ভালো করো তুমি। আমরা প্রফেশনাল ডক্টর। আমাদের কাছে দামি মেশিন আছে, তোমার কাছে একটা তলোয়ার। আমি ভাবছিলাম কানে এই আওয়াজটা কিসের আসছে, এখন বুঝতে পারলাম রুমে একটা মাকড়সা ঘুরে বেড়াচ্ছে। ডক্টর স্যাম লন্ডন থেকে লাখ টাকার মেশিন নিয়ে এসেছেন যা সঠিক রোগ ধরবে। আমি নিশ্চিত তুমি তাদের মুখও দেখোনি। আমার মনে হয় লজ্জিত হওয়ার আগে তুমি বেরিয়ে যাও। আমি যদি রেগে যাই তাহলে খুব খারাপ হবে। ডক্টর স্যাম, ওদের কথায় কান দেবেন না। আপনি আপনার কাজটা করুন, আমার বাবার চিকিৎসা করুন। আর আপনারা যাদের এখানে প্রয়োজন নেই, প্লিজ আপনারা বাইরে যান, প্লিজ যান। চিন্তা করো না, আমি কথা দিয়েছি তোমার বাবাকে আমি ঠিক সুস্থ করে তুলব। বাবা, বাবা, বাবা! ম্যাগি, যদি বাবার কিছু হয়ে যায় তোমাকে ছাড়বো না আমি। এগুলো কি করে হলো? অসম্ভব, এটা হতে পারে না। তুমি তো লন্ডনের ডাক্তার, তাই না? তুমি বলো এটা কি করে হলো? মাস্টার জর্জ, আমি আপনার পায়ে পড়ছি, দয়া করে আমার বাবাকে বাঁচান। মিস রোজি, চিন্তা করো না, তোমার বাবাকে আমি ঠিক সুস্থ করে তুলব। কুনলুন পর্বতের গোপন পদ্ধতি। এই অশুভ শক্তিকে আমার তলোয়ার কেটে ফেলবে। ওই দেখো, বাবা, তোমার জ্ঞান ফিরেছে। ম্যাগি, বাবা, তোমার মেয়ের চেষ্টা সার্থক হয়েছে। ম্যাগি, তুমি লজ্জা করে না তোমার? চুপ করো। বাবা, আমি বাবা, তুমি অসুস্থ হওয়ার পর থেকেই রোজি আমাদের ছেড়ে চলে গেছে। তোমাকে নিয়ে ওর মনে একটুও মায়া, একটু দায়িত্ববোধও নেই। যখন তুমি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলে, তখন সে একজন সামান্য রাস্তাঘাটের ভুয়ো ডাক্তারকে নিয়ে এসে তোমাকে আরো বিপদের মুখে ঠেলে দিয়েছিল। ভাগ্য ভালো আমি ঠিক সময়ে এসে পড়েছিলাম আর সবকিছু সামলে নিয়েছিলাম। আমি লন্ডনের বিখ্যাত ডক্টর স্যামকে ডেকেছিলাম, যিনি তোমাকে বাঁচিয়ে তুলেছেন। হ্যাঁ, ও ঠিক বলছে। আমি আর আমার টিম আপনাকে সুস্থ করতে প্রাণপণ চেষ্টা করেছি। আমাদের সবটুকু উজাড় করে দিয়েছি। বাবা, হয়তো তুমি জানো না, যখন তুমি মৃত্যুর সঙ্গে লড়াই করছিলে তখন ডক্টর স্যামই তোমাকে বাঁচিয়ে তুলেছেন। কিন্তু রোজি তোমাকে একটু পরোয়া না করে ওর বয়ফ্রেন্ডকে নিয়ে এসে তোমার ক্ষতি করার চেষ্টা করেছে। তুমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছো। ম্যাগি, তুমি মিথ্যা বলছো কেন? বাবা, এর কথা বিশ্বাস করবে না। মাস্টার জর্জে তোমার জীবন বাঁচিয়েছেন বাবা।
মিস্টার ঝং স্যার, আমি নিজে মিস ম্যাগির কথা সাক্ষী দিচ্ছি, কারণ আমি নিজে দেখেছি এই প্রতারক আপনার চিকিৎসার নাম করে আমার সমস্ত যন্ত্রপাতি পর্যন্ত নষ্ট করে দিয়েছে, সব বরবাদ করে কিন্তু দিয়েছে। উপরওয়ালা আমাদের পাশে ছিল বাবা। ডাক্তার স্যাম তোমাকে বাঁচিয়ে তুলেছে নিজের সর্বস্ব দিয়ে। বাবা, যদি এটা বলাটা কঠিন, তবুও বলতে হচ্ছে যে রোজি ঝং পরিবারের সম্মানকে কলঙ্কিত করেছে। বাবা, আমি তোমার কাছে আর্জি জানাচ্ছি, রোজিকে ঝং পরিবারের উত্তরাধিকার থেকে বহিষ্কার করো। এমন স্বার্থপর বিশ্বাসঘাতক মেয়ের এই পরিবারে কোনো জায়গা নেই। সে নিজের এই ভুয়ো ডাক্তারকে এখানে এনে ঝং পরিবারের বিরুদ্ধে গভীর চক্রান্ত করেছে, এমনকি ডক্টর স্যামের মূল্যবান সম্পত্তিও ক্ষতি করেছে। এর উপযুক্ত শাস্তি হওয়া উচিত। বাজে কথা বলা বন্ধ করো। বাবা, তুমি আমাকে মারছো কেন? দয়া করে মুখ বন্ধ রাখো। বাবা, হঠাৎ করে তোমার কি হয়ে গেল? আসলে স্বার্থপর তুমি নিজে। তোমার কি মনে হয়েছিল যে আমার জ্ঞান ছিল না বলে তোমার কোনো চক্রান্ত বুঝতে পারবো না? আমি সব বুঝতে পারছি। বাবা, যখন আমি অসুস্থ ছিলাম, অচেতন ছিলাম, একটু নড়াচড়া করছিলাম না, কথা বলতে পারছিলাম না, হয়তো তুমি জানো না, আমি সবকিছু শুনছিলাম, আর তুমি কি করতে চেয়েছিলে সেটাও জানতাম। তুমি ঠিক কাজ কিন্তু করোনি, বিশ্বাসঘাতকতা করেছো তুমি।